আসসালামু আলাইকুম সবাইকে। তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ আমরা আজকে যশোর বোর্ড 25 চ্যাপ্টার 6 যেটা মৌলের ধারণা ও রাসায়নিক গণনা নিয়ে আলোচনা, সেই চ্যাপ্টার থেকে এটা প্রতি বছর বোর্ডে আসে, এগুলো প্রতি বছর বোর্ডে আসে এই চ্যাপ্টার থেকে। সেই অনুযায়ী আজকে ধারাবাহিক অনুযায়ী আজকে আমরা যশোর বোর্ড 25 দেখব, ঠিক আছে? যশোর বোর্ড 25 কি বলছে দেখো। যশোর বোর্ড 25 বিক্রিয়া বিকার এ হতে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের 0.25 মোল এবং 500 মিলি দ্রবণ 500 মিলি দ্রবণ আছে। অন্য একটি বিকার বিতে 0.325 মোলার এর 700 মিলিলিটার নাইট্রিক অ্যাসিডের জলীয় দ্রবণ নেওয়া আছে, ঠিক আছে? জলীয় দ্রবণ নেওয়া আছে বিকার। এখন আমাদের গ নাম্বারে বলছে বিকার এ হতে দ্রবণের মোট পরমাণু সংখ্যা নির্ণয় করো। বিকার এ হতে দ্রবের মোট পরমাণু সংখ্যা, এখানে পরমাণু সংখ্যা উল্লেখ করা আছে। পরমাণু সংখ্যা অবশ্যই কোনটা উল্লেখ করা আছে সেটা দেখো। পরমাণু সংখ্যা নির্ণয় করো। আর গহ নাম্বার বলছে উদ্দীপকের দ্রবণ দ্বয়ের মিশ্রণ, এই দুটো এ এবং বি বিকার যে দুটো দেওয়া আছে, এই দ্রবণ দুটার মিশ্রণ করবো আমরা, কি পরিমাণ লবণ উৎপন্ন হয় সেটা আমরা দেখব, ঠিক আছে? এখন আমরা চলো গ নাম্বারটা শুরু করি। গ নাম্বারটা করি। গ নাম্বার বলছে দেখো, গ নাম্বার বলছে বিকার এ নিতে, বিকার এ দ্রবের মোট পরমাণু সংখ্যা নির্ণয় করতে বলছে, ঠিক আছে? এখানে বলছে পরমাণু সংখ্যা, অণু সংখ্যা বলে নাই। অণু সংখ্যা এখানে অণু কোনটা? এটা হচ্ছে পুরোটা হচ্ছে অণু। এটার এক একটা মানে মৌল হচ্ছে এটার পরমাণুগুলা, ঠিক আছে? এখানে কয়টা আছে আমরা গুনবো সেটা। আচ্ছা, আমরা প্রথমে শুরু করি। আমাদের দেখো বিকার এ তে কি দেওয়া আছে, গ নাম্বার। বিকার এ হতে কি আছে? NH4 মানে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এর দেওয়া আছে কি, এটা হচ্ছে মোল সংখ্যা দেওয়া আছে। n ইকুয়াল টু কত? 0.25 মোল, এটা হচ্ছে মোল সংখ্যা দেওয়া আছে। তারপরে দেওয়া আছে কি, দেওয়া আছে 500 মিলিলিটার দ্রবণ, ঠিক আছে? মিলিলিটার দ্রবণ, ভি দাও, আয়তন দেওয়া আছে, ঠিক আছে? এখন দেখো 500 মিলি আয়তন দেওয়া আছে। আমাদের এখানে বলছে কি যে অণুর সংখ্যা নির্ণয় করো। আমাদের অণুর সংখ্যা কিভাবে নির্ণয় করবো জানো? নির্ণয় করবো। এখন এখানে দেখো আমাদের এর আণবিক ভরটা বের করতে হবে। এর আণবিক ভরটা আমরা বের করি আগে। এর আণবিক ভরটা কি হবে? আণবিক ভর m ইকুয়াল টু কত হবে এটার? এটা যদি দেখো আণবিক ভর m ইকুয়াল টু এটার আণবিক ভরটা দেখো। এটার আণবিক ভরটা কি হবে? এটা আণবিক 14 প্লাস 1 ইনটু 4 প্লাস 16 প্লাস 1। তাহলে এটা আমাদের আসে কত? হিসাব করে দেখো, 14 4 18 18 19 19 19 16 হচ্ছে 35, আমাদের আসে 35। আণবিক ভর হচ্ছে 35। এখন দেখো এটা কি, 1 মোল NH4 এর আণবিক ভর কত? এর আণবিক ভর হচ্ছে 35 গ্রাম, ঠিক আছে? 35 গ্রাম। আমাদের দেখো বলছে কি এটার পরমাণু সংখ্যা নির্ণয় করতে। আমরা কি জানি? আমরা জানি হচ্ছে 1 মোল সমান, দেখো 1 মোল NH4OH এর অণু সংখ্যা কি জানি আমরা? অণু সংখ্যা আমরা জানি 6.02 10 টু দি পাওয়ার 23 টি, এটা জানি আমরা, ঠিক আছে? এখন বলছে এখানে পরমাণু সংখ্যা। তাহলে আমাদের এখানে পরমাণু কয়টা? এখানে দেখো, তাহলে এখানে দেখো আছে কয়টা? এখানে পরমাণু আছে 7টা। এখানে 1 এটা 4 5 6 7, এখানে আছে 7টা। তাহলে আমরা কি করব? 1 মোল NH4OH এর পরমাণুর সংখ্যা কি হবে আমাদের? পরমাণুর সংখ্যা হবে আমাদের 7 ইনটু, গুণ হবে 7 ইনটু 6.02 10 টু দি পাওয়ার 23 টি, এটা আমাদের গুণ হবে। দেখছো? বুঝছো এখন কাহিনীটা? বুঝছো? ঠিক আছে? আমাদের কি হবে এটা? দেখো 1 মোল NaOH এর পরমাণু সংখ্যা 7 ইনটু 6.2 10 টু দি পাওয়ার 23 টি। এখন দেখো এটা হচ্ছে 1 মোল, এটা হচ্ছে 1 মোল। তাহলে আমরা কি বলতে পারি? এই 35 গ্রাম NaOH এর সাথে আমরা এটা সমান, ঠিক আছে? এটা থেকে আমরা এটা পেতে পারি, এই পরমাণু সংখ্যাটা পেতে পারি। আসলে বুঝছো? ঠিক আছে? এখন আমরা এটা লিখবো যে 35 গ্রাম NaOH থেকে আমরা এই পরমাণু সংখ্যা পাই এত। তাহলে আমরা কত হিসাব করব? দাঁড়াও, আমাদের আরেকটা কাজ আছে, আমরা আগে ওই কাজটা করে নিই, তারপরে এটা লিখবো, ঠিক আছে? ওই কাজটা দেখো আমাদের কি বলা আছে, আমাদের আণবিক ভর কত এখানে
এখন দেখো আমাদের যেহেতু দেখো আমাদের গ্রাম থেকে আমরা পরমাণুর সংখ্যা হিসাব করবো, তো আমাদের এই বিকার এর ওয়েটটা লাগবে, মানে দ্রবের ভরটা লাগবে, দ্রবের ভর বের করবো। এখন আমাদের কি আমরা জানি, আমরা এম জানি আর এন জানি, ঠিক আছে? এম কত জানি 35, এম জানি আর এন জানি। তাহলে এখানে একটা সূত্র আছে না, আমরা জানি এন ইকুয়াল টু ডাব্লিউ বাই এম, তারপর আমরা কি লিখতে পারি, ডাব্লিউ ইকুয়াল টু এন ইন্টু এম, এটা লিখতে পারি। আমরা এখানে হিসাব করবো এন এর মান কত, এন এর মান হচ্ছে 0.25 10 টু দ্য পাওয়ার 35। আমাদের এটা হচ্ছে গ্রাম। আমরা গ্রামের একটা হিসাব করি, গ্রাম কত আসে 0.25 ইন্টু 35 হচ্ছে 8.75 গ্রাম। 8.75 গ্রাম আসে আমাদের, 8.75 গ্রাম আসে। এখন আমরা এই এতটুকু ভরের জন্য আমাদের কতটুকু সংখ্যা লাগে সেটা নির্ণয় করবো, ঠিক আছে? সেটা নির্ণয় করবো। এটা এখন চলো নির্ণয় করি। 8.75, এটা মনে রাখো 8.75, চলো 8.75 গ্রাম, বা এটা মুছে দিই, পুরোটাই মুছে দিই। এখানে 8.75 গ্রাম থেকে হিসাব করো। এখন দেখো তাহলে আমরা কি লিখতে পারি, 35 গ্রাম NaH4OH হতে এর পরমাণুর সংখ্যা, এর পরমাণুর সংখ্যা কত হবে, 7 ইন্টু 6.02 10 টু দ্য পাওয়ার 23t, ঠিক আছে? এটা হচ্ছে আমরা কিভাবে আসছে এটা দেখছি আমরা। এখন তাহলে 1 গ্রামে কত আসবে, 1 গ্রাম মানে হচ্ছে থেকে আসবে 7 ইন্টু 10 টু দ্য 6.02 10 টু দ্য পাওয়ার 23, নিচে আসবে হচ্ছে 35। এখন পরে আমরা কি হিসাব করবো, আমাদের আসছিল 8.75 গ্রাম, NaOH থেকে আমাদের কি আসবে, এটা গুণ হবে 7 ইন্টু 6.02 10 টু দ্য পাওয়ার 23 ইন্টু 8.75, নিচে হচ্ছে 35। তাহলে আমরা এখন হিসাব করবো কতটি আসে, ঠিক আছে? হিসাব করে আমরা হিসাব করি 7 ইন্টু 6.02 10 টু দ্য পাওয়ার 23 ইন্টু 8.75, নিচে আসে 35। আমাদের আসে 1.05 4 লিখতে পারো, 1.05 আর আছে 34 10 টু দ্য পাওয়ার 24t, এটা আসলে আমাদের অ্যানসার, ঠিক আছে? এটা আমাদের অ্যানসার, এতটি আসে। এটা আমাদের অ্যানসার, আমাদের গণনা করা শেষ। আশা করি বুঝছো তোমরা কিভাবে গণনাটা সমাধান করছি, ঠিক আছে? এরকম ম্যাথস থাকতে পারে পরীক্ষার মধ্যে, এরকম ম্যাথসও থাকতে পারে। এখন আমরা চলো ঘ নম্বরে যাই, ঘ নম্বর বুঝা হলে ঘ নম্বরে যাই। এখন দেখো ঘ নম্বরে আমাদের কি বলছে, ঘ নম্বরে আমাদের বলছে উদ্দীপকের দ্রবণ দ্বয়ের মিশ্রণের কি পরিমাণ লবণ উৎপন্ন হবে। আমাদের এখানে বলে দিছে আমাদের লবণ উৎপন্ন হবে, ঠিক আছে? আমাদের বলে দিছে লবণ উৎপন্ন হবে। তা আমরা এখন ঘ নম্বরে করি। দ্রবণ কি দেওয়া আছে, দ্রবণ দেওয়া আছে এ বিকার বি বিকার দেওয়া আছে। চলো আমরা এটা দেখি, এ বিকার প্লাস বি বিকার, এ বিকার প্লাস বি বিকারের সাথে আমরা কি করবো, আমাদের উৎপন্ন কি হবে সেটা বলছে। কি উৎপন্ন হবে, লবণ উৎপন্ন হবে, সেটা আমরা বের করবো। আমাদের এ বিকারে কি দেওয়া আছে আমরা দেখি, এ বিকারে দেওয়া আছে এন দেওয়া আছে 0.25 মোল, তারপর দেওয়া আছে কি ভি দেওয়া আছে 500 এম মিলিলিটার 500 মিলিলিটার দেওয়া আছে আমাদের। তারপর হচ্ছে বি বিকারে কি দেওয়া আছে আমাদের, বি বিকারে দেওয়া আছে আমাদের এস ঘনমাত্রা দেওয়া আছে। আমাদের ঘনমাত্রা দেওয়া আছে কত, 0.325 মোলার, আর আছে দেওয়া আছে ভি কত 700 ml। আমাদের এখন কি তৈরি করতে হবে সেটা বলছে, মানে কি পরিমাণ আমরা লবণ পাবো, লবণ পাবো সেটা বলছে। আমাদের এগুলো দেওয়া আছে, এগুলো থেকে আমাদের আগে এদের ওজনটা বের করে নিতে হবে, মানে ভরটা বের, দ্রবের ভরটা, বিকারের ভরটা বের করে নিতে হবে। কতটুকু দ্রব আছে আমাদের মধ্যে, কতটুকু দ্রব আছে বের করে নিতে, কারণ এই ভরটা দ্বারাই তোমার সামনের বিক্রিয়াগুলো অংশগ্রহণ করে, ঠিক আছে? মানে সংগঠিত হবে, ভরটাকে বের করে নিতে হবে। এটা হচ্ছে প্রসেস, আগে ভরগুলো বের করে নিতে হবে। আমরা ঘ হতে আমরা কি জানি, আমরা গ হতে কি পাইছি, গ হতে এর বিকারের দ্রবের ভর কত পাইছি আমরা, দ্রবের ভর আমরা পাইছি 8.75 গ্রাম, এটা পাইছি না ঘর নাম্বার থেকে, এটা পাইছি। তাহলে বি বিকার ক্ষেত্রে আমরা কি বলবো, বি বিকার হতে আমরা হিসাব করবো, বি বিকারে কি আছে সেগুলো আমরা হিসাব করবো। আমরা সূত্র কি জানি, আমরা সূত্র জানি হচ্ছে S equal to W into 1000 by M into B, এটা আমরা সূত্র জানি, ঠিক আছে? আমাদের কারণ এটা কেন ব্যবহার করছি সূত্রটা, কারণ আমাদের এখানে হচ্ছে ঘনমাত্রা দেওয়া আছে, ঘনমাত্রা ভি দেওয়া আছে, আমরা এই কারণে এটা ব্যবহার করছি। আমরা এখানে হিসাব করি আমাদের দরকারটা কি, আমাদের দরকার ওজনটা। আমরা এই সবগুলো একসাথে করি, আর ওজনটা এক পাশে, ওজনটা নিই, এটা উপরে যাওয়া হচ্ছে SMB, নিচে থাকবে 1000, ঠিক আছে? এটা হবে। এখন আমরা হিসাব করবো, এখানটা মুছে দিয়ে আমরা উপরে হিসাব করি, নিচে যেহেতু দেখা যাবে না, ঠিক আছে? আমরা হিসাব করি W ইকুয়াল টু কত হবে, S এর মান কত দেওয়া আছে 0.325 ইনটু কত আছে, ইনটু M এর মান কত, আমরা এটা বি বিকারটা কি, এখানে বি বিকার হচ্ছে নাইট্রিক অ্যাসিডের M কত হবে, নাইট্রিক অ্যাসিডের Mটা বের করো, M মানে HNO3 এর আণবিক ভর M ইকুয়াল টু কত পাবা, 1 প্লাস 14 প্লাস 16 ইনটু 3, তাহলে এটা আসে হচ্ছে দেখো
1 প্লাস 14 প্লাস 16 ইন্টু 3, এটা আসে 63, এটা আসে 63। তাহলে আমাদের এখানে বসবে হচ্ছে 63 গুণ কত আসছে, ভি হচ্ছে 700, ভি হচ্ছে 700, আমরা 700 লিখছি আর 1000 দিছি। এখন হিসাব করি ডাব্লিউ এর মান কত আসছে আমাদের, ডাব্লিউ এর মান আমাদের কত আসছে হিসাব করি 0.325 গুণ 63 গুণ 700 ভাগ হচ্ছে 1000 দিলে আসে আমাদের আসে 14.33, এটা আমাদের 14.33 গ্রাম আসে। আমাদের প্রথম বিকারে আমরা কি পাইছি, প্রথম বিকারে ডাব্লিউ এর মান পাইছি আমরা 8.75 গ্রাম, পরের বিকারে আমরা ডাব্লিউ এর মান পাইছি 14.33 গ্রাম। ঠিক আছে, আশা করি বুঝছো। ঠিক আছে, এইভাবে আমরা আগে আমাদের ভরগুলো বের করে নিতে হবে, কারণ আমাদের পরের প্রসেসগুলোতে অবশ্যই এটা মনে রাখবে যে দ্রবণ যখন মিশ্রণ করবা তখন দুইটা আগে ভর আগে আমার বের করে আছে কিনা দেখতে হবে, যদি না থাকে আমরা বের করে নিতে হবে, তারপর আমাদের প্রসেসটা আগে দিতে হবে। ঠিক আছে, বের করে নিছি এবং ডাব্লিউ পাইছি এত, এ বিকারের জন্য ডাব্লিউ পাইছি এত, তুমি এগুলো লিখে নিবা। ঠিক আছে, আমরা এখন মুছি এটা, আমরা এখন বিক্রিয়া করব, এ এর বিক্রিয়ার সাথে এ বিক্রিয়ার সাথে বি বিক্রিয়া করব। তাহলে বিক্রিয়া করি, বিক্রিয়াতে দেখো আমাদের এখন আমরা যদি এখন দ্রবণকে আমরা মিশ্রণ করব, দ্রবণ দয়কে মিশ্রিত করে পাই, মিশ্রিত করে পাই, দ্রবণ দয়কে মিশ্রিত করে পাই কি পাই, দেখো এখন মিশ্রিত করি HNO3 প্লাস সোডিয়াম অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। এখন আমরা মিশ্রিত করে লবণ উৎপন্ন করব, লবণ উৎপন্ন করব। এখন দেখো এটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে মাইনাস, এটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে মাইনাস, তাহলে প্লাসের সাথে প্লাস যাবে, মাইনাসের সাথে মাইনাস যাবে। ঠিক আছে, তাহলে আমাদের এখন কি যাবে, কি হবে, প্লাস যাবে মাইনাসের কাছে, মাইনাস যাবে প্লাসের কাছে। ঠিক আছে, তাহলে উৎপন্ন হবে NH4NO3 3 প্লাস H2O, পানি উৎপন্ন হবে। অ্যামোনিয়াম নাইট্রেট উৎপন্ন হয়েছে, অ্যামোনিয়াম নাইট্রেট উৎপন্ন হয়েছে, আর হচ্ছে পানি উৎপন্ন হয়েছে। ঠিক আছে, অ্যামোনিয়াম নাইট্রেট এটা লবণ, একটা এটা লবণ উৎপন্ন হয়েছে আর পানি উৎপন্ন হয়েছে। আশা করি কিভাবে করতে হয়েছে এটা বুঝছো। ঠিক আছে, এখন চলো পরবর্তী, যেহেতু আমাদের বের হয়ে গেছে এগুলা, এখন এগুলার ভর হিসাব করি, ভরটা হিসাব করি। তাহলে নাইট্রিক অ্যাসিডের আমরা কি পাইছি 63 গ্রাম পাইছি, আর এটার পাইছি কত, এটার পাইছি আমরা 35 পাইছিলাম, মেবি 35 গ্রাম। তাহলে আমরা এটা কত আসবে, এটা হবে, এটা হিসাব করো, হিসাব করি, এটা যদি 14 প্লাস 4 প্লাস 14 প্লাস 16 ইন্টু 3, আমার হাইড্রোজেনটা হিসাব করা লাগবে না, পানিটা হিসাব করা লাগবে না, তাও হিসাব করে নিয়ে পরে 14 প্লাস 4 প্লাস 14 প্লাস 16 ইন্টু 3, তাহলে আমাদের আসে 80, আমাদের আসে 80, আমাদের আসে 80 গ্রাম, আর পানি আসে হচ্ছে 18 গ্রাম। ঠিক আছে, আসলে বুঝছো, আমাদের পানি আসে এটা 18 গ্রাম, 80 গ্রাম, এটা 80 গ্রাম। এখন দেখবা আমাদের এখন লিমিটিং বিক্রিয়া করতে হবে। ঠিক আছে, লিমিটিং বিক্রিয়া কোনটা, তোমার এখানে এটা লিমিটিং বিক্রিয়া নাকি এটা লিমিটিং বিক্রিয়া, কিভাবে বুঝবা, এই উপরের ভরগুলা জানতে হবে, ভরগুলাকে যে বের করছো এইটা এসে তোমার লিমিটিং গুলো উপস্থিত আছে, কোনটা লিমিটিং বিক্রিয়া এটা আমরা দেখবো, বুঝবো। ঠিক আছে, এখন দেখো আমাদের এটার থেকে 63 গ্রাম ব্যবহার করে যদি এটা উৎপন্ন করতে পারি, আচ্ছা এটা কাহিনী পড়ে না, এটা কাহিনী পড়ে না, এটা কাহিনী পড়ে, এটা হচ্ছে লিমিটিং বিক্রিয়কের পরে যে এটা উৎপন্ন হয়। আগে এই দুটার মধ্যে আমাদের কোনটা, এই দুটার মধ্যে আমাদের কোনটা লিমিটিং বিক্রিয়কে যায় সেটা দেখবো। ঠিক আছে, কোনটা লিমিটিং বিক্রিয়ক যায়, আমার 63 আসছে 35 আসছে। এখন তুমি রাফে হিসাব করে নিতে পারো, রাফ কি হবে, লিমিটিং বিক্রিয়কটা কি, যেটা আগে নির্মিশ মানে শেষ হয়ে যাবে, দ্রবণ থেকে আগে শেষ হয়ে যাবে। ঠিক আছে, এই যে দুটা যে দেওয়া আছে, এদের দ্রবণ মানে দ্রবগুলা আগে শেষ হয়ে যাবে, দ্রবণ থেকে দ্রবগুলো শেষ হয়ে যাবে। কিভাবে দেখো, যেটা তোমার ধরো যেটা আচ্ছা আমি করে তারপরে তোমার বলতেছি, করে দেখাচ্ছি তারপর বলি, 63 আর 35 তোমরা রাফেও হিসাব করে দেখতে পারো। দাও আমাদের এগুলো মান লাগবে। এখন আমি যদি 63 গ্রাম HNO3 হতে বিক্রিয়া করে 35 গ্রাম HNO4OH এর সাথে, ঠিক আছে, এর সাথে এত গ্রাম বিক্রিয়া করে এত সাথে, দেখছিলাম না, এত সাথে এত বিক্রিয়া করে। তাহলে এখন দেখো 1 গ্রাম HNO3 বিক্রিয়া করে কত, 35 ভাগ হচ্ছে 63। তাহলে এখন দেখো এটা আমাদের নিচে কি, আমরা নিচে হচ্ছে নাইট্রিক অ্যাসিড, আমাদের নাইট্রিক অ্যাসিড এখানে কোনটা, বি বিকার না, তাহলে আমাদের এটা নিতে হবে। তাহলে এত গ্রামে কত করে, এত 433 গ্রাম HNO3 গ্রামে আমাদের কত করে, 35 ইন্টু 14.33 ভাগ 63 গ্রাম। তাহলে এখন আমাদের দেখো কত আসে, আমাদের 35 গুণ 14.33 ভাগ 33, তাহলে আমাদের আসে 7.96 গ্রাম আসে, আমাদের 7.96 গ্রাম আসে। দেখো তোমার এই এতটুকু নাইট্রিক অ্যাসিড, এতটুকু ভর তোমার নাইট্রিক অ্যাসিডের সাথে এতটুকু সোডিয়াম না অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড লাগে, এতটুকু হাইড্রোক্সাইড লাগে, সোডিয়াম হাইড্রোক্সাইড লাগে, এতটুকুর সাথে বিক্রিয়া করতে এতটুকু লাগে, কিন্তু তোমার তো অতিরিক্ত আছে। দেখো তোমার অতিরিক্ত আছে, বুঝছো, তোমার এটা তোমার কোশ্চেনে যেটা মান ভ্যালুটা দেওয়া আছে সেটা অতিরিক্ত, এটার থেকে অতিরিক্ত লাগে।
অতিরিক্ত দেওয়া আছে, মানে কি বলবো দেখো, এখন এটা দ্রবণ শেষ হয়ে যাবে, এটা কোনো শেষ হয়ে যাবে না, ঠিক আছে। এটা তো তোমার দ্রবণের মধ্যে আরো আছে, ঠিক আছে, আরো আছে। এটা তোমার এতটুকু বিক্রিয়া করতে তোমার প্রয়োজন মাত্র এতটুকু, কিন্তু তোমার দ্রবণের মধ্যে আরো বেশি আছে, মানে এটা শেষ হয়ে যায় না। এখন আরেকটু করে দেখো, তাহলে পরে পরে যে আমরা এটা এখন বুঝছো একটু, এখন দেখো যেটা শেষ হয়ে যাবে সেটাই হবে লিমিটিং বিক্রিয়ক। এটা তোমার শেষ হয়ে যায় না, দ্রবণের মধ্যে শেষ হয়ে যায় না। এখন আমরা 35 গ্রামের হিসাব করবো। 35 গ্রাম NOH4 বিক্রিয়া করে হচ্ছে 63 গ্রাম HNO3 এর সাথে বিক্রিয়া করে। তাহলে এক গ্রাম এটার সাথে বিক্রিয়া করে হচ্ছে 63/35 গ্রাম, 35। তারপর হচ্ছে তাহলে এখন আমরা এটা নিচ্ছি, তাহলে এটা নিব। এখন 8.75 গ্রাম এর সাথে বিক্রিয়া করে কত হয়, 63 × 8.75/35, ঠিক আছে, গ্রাম NH নাইট্রিক অ্যাসিড। তাহলে আমাদের হিসাব করে এখন 63 গুণ 8.75 ভাগ দেই 35, তাহলে আমাদের আসে হচ্ছে 15 সামথিং, দাঁড়াও, 15.75 গ্রাম আসে আমাদের নাইট্রিক অ্যাসিড এতটুকু, ঠিক আছে। এখন দেখো তোমার এতটুকুর জন্য প্রয়োজন এতটুকু, কিন্তু তোমার তো কম পড়ে গেছে মানে কি, তোমার এতটুকু করতে যে প্রয়োজন তোমার এতটুকু, এই 15.75 8.75 উৎপন্ন করতে এতটুকু দরকার, কিন্তু তোমার তো বিক্রিয়া করতে হচ্ছে 14 এত, তাহলে এটা শেষ হয়ে গেছে মানে এতটুকু তোমার পৌঁছায় না, এতটুকু কাছে পৌঁছায় না, তোমার এতটুকু দিয়ে তো শেষ হয়ে যাবে দ্রবণ তোমার, আর দ্রবণের মধ্যে নাইট্রিক অ্যাসিড থাকবে না। তাহলে কি নাইট্রিক অ্যাসিডটা হচ্ছে আমাদের লিমিটিং বিক্রিয়ক, নাইট্রিক অ্যাসিডটাই আমাদের লিমিটিং বিক্রিয়ক। আশা করি বুঝছো, ঠিক আছে। যেহেতু নাইট্রিক অ্যাসিডটা শেষ হয়ে যাবে, এটার তোমার এতটুকুর জন্য প্রয়োজন তোমার এতটুকু, কিন্তু তোমার দ্রবণে তো আছে এতটুকু, এটা যেহেতু কম পড়ে গেছে, কম আছে, তাহলে নাইট্রিক অ্যাসিডটাই হবে আমাদের লিমিটিং বিক্রিয়ক। কিন্তু তোমার পরীক্ষার ক্ষেত্রে দুইটা দেখানো লাগবে না, আমি যে দুইটা কথা বলছি তুমি এই দুইটা বিক্রিয়ার মধ্যে যে কোনো একটা বিক্রিয়া দেখাবা, বা লিমিটিং বিক্রিয়ক দেখো কম বেশি দেখাবা, ওটা তো অতিরিক্ত দেখাবা, যেটা দেখো আমি এর আগে যে বিক্রিয়া যেটা দেখাইছি আর এটা এখন যেটা দেখাইছি, তুমি যে কোনো একটা করলেই তোমার তারপরে খালি ব্যাখ্যাটা দিবা সঠিকভাবে, যে মানে এই কারণে এটা লিমিটিং বিক্রিয়ক না, এটা লিমিটিং বিক্রিয়ক। তারপরে তুমি লিমিটিং বিক্রিয়ক যেটা পাইছো সেটাতে হিসাব করা শুরু করো, ঠিক আছে। এটা তুমি রাফে করবা, ঠিক আছে, রাফে করে দেখবা যে দেখো আমি দুটোই দেখাইছি, এখন তুমি দেখবা যে রাফে দেখবা যে কোনটা তোমার কম বেশি আসে। যদি দেখো এটা দেখো আমি বুঝে গেছি, এটা আমি লিমিটিং বিক্রিয়কটা এখানে ধরে নিয়ে করছি, এখন যেহেতু এটা কম পড়ছে মানে এটা লিমিটিং বিক্রিয়ক, আমি গেলে এই হাতে যেতাম, এই বিক্রিয়া দিয়ে যেতাম, ঠিক আছে, এই বিক্রিয়া করতাম আমি রাফে আগে করে নিয়ে দেখতাম যে কোনটা লিমিটিং বিক্রিয়ক আসে। ক্যালকুলেটর তো আছে, সবার তো ক্যালকুলেটর আছে, ক্যালকুলেটর চাপ দিবা, দেখবা যে কোনটা কম বেশি তোমার বিক্রিয়া, এটা দেখবা হয়ে যাবে, সময় বেশি লাগবে না। তুমি তাহলে তোমার তাড়াতাড়ি কত পারবে, তুমি দেখো এই যে লিমিটিং বিক্রিয়ক পেয়ে গেছো, শেষ। এখন আমরা এই লিমিটিং বিক্রিয়া শুরু করব। নাইট্রিক অ্যাসিড যেহেতু লিমিটিং বিক্রিয়ক আমাদের, তাহলে আমাদের পরবর্তী প্রসেসটা আগে লিমিটিং বিক্রিয়ক দ্বারা, ঠিক আছে। আমাদের বলছে কি পরিমাণ লবণ উৎপন্ন হবে, তাহলে লবণটা উৎপন্ন হবে কি নাইট্রিক অ্যাসিড থেকে। আমাদের প্রথমে হাতে কি ছিল, 80 গ্রাম ছিল, আমরা 80 গ্রাম লবণ পাইছিলাম এখানে, তাহলে 63 গ্রাম নাইট্রিক অ্যাসিড হতে উৎপন্ন হয় কত, 80 গ্রাম NH4NO3 লবণ, ঠিক আছে, NH4 লবণ। তাহলে 1 গ্রামে কত উৎপন্ন হয়, 1 গ্রাম উৎপন্ন হয় 80/63। তাহলে দেখো এখন আমাদের কত, এটা হিসাব করবো 14.33 গ্রাম, এটা থেকে আমাদের কি উৎপন্ন হয় 80 গুণ 14.33/63 গ্রাম NH, এটা ঠিক আছে। আর হিসাব করি 80 গুণ 14.33 ভাগ 63, তাহলে আমাদের আসে হচ্ছে 18.196 গ্রাম NH4NO3 অ্যামোনিয়াম নাইট্রেট আসে, ঠিক আছে। আমাদের এটা অ্যান্সার আসে। আশা করি বুঝছো ক্লাসটা, বুঝছো, তোমাদের লিমিটিং বিক্রিয়কের ধারণা পুরো কমপ্লিট করে দিছি তোমরা, ঠিক আছে। ক্লাসটা বুঝছো, সবাইকে আসসালামু আলাইকুম।